ঘামের কারণে তৈরি যে পানি শূন্যতা সেটা পূরণ করার জন্য আমরা কি খেতে পারি, কি খাওয়া উচিত? ঘামের মধ্যে 99 ভাগের বেশি থাকে পানি, বাকি 1 ভাগের কম, একদম নেগলিজিবল অ্যামাউন্ট থাকে লবণ, যেটা সোডিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, কিছু বর্জ্য পদার্থ থাকে যেমন অ্যামোনিয়া থাকে, ইউরিয়া থাকে। যে অতি অল্প পরিমাণে ইলেকট্রোলাইট যে লস হয় ঘামের মাধ্যমে, সেটাকে ইগনোর করেও আমরা যদি শুধু সাদা পানি খাই, তাইলে আমাদের এই পানি শূন্যতার অভাব পূরণ হয়ে যাবে। অনেকে আবার ওট স্যালাইন খেতে চায়, খাবার স্যালাইন খেতে চায়। আসলে আমরা ওট স্যালাইন কখন খাই? ডিজিজ কন্ডিশন, ডায়রিয়া বা বমি হলে তখন আমরা ওই পানি শূন্যতা এবং লবণের ঘাটতি পূরণ করার জন্য সাধারণত ওট স্যালাইন খেতে বলি। ওট স্যালাইনের মধ্যে পানি ছাড়াও সোডিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে, সাথে গ্লুকোজ থাকে। তো শুধু পানি পূরণের জন্য যদি আমরা ওট স্যালাইন খেতে থাকি অহরহ, তাহলে পানির পাশাপাশি লবণগুলো আমাদের শরীরে বেড়ে যায়, তখন হিতে বিপরীত হতেও পারে। কেউ যদি লেবুর শরবত খেতে চায় খেতে পারে, ওট স্যালাইন খাওয়ার আসলে খুব একটা দরকার হয় না।